কিন্তু হযরত বিলালের জীবনী বড় কঠিন। যে বিলাল এত কষ্ট দেওয়া হয়েছিল, এত কষ্ট দেওয়া হয়েছিল। মরুভূমির প্রান্তে তাকে উত্তপ্ত গরম বালিতে তাকে খালি গায়ে উলঙ্গা করে নিয়ে টেনে নিয়ে বাড়ানো হয়েছিল। হযরত বেলালের শরীর ক্ষত বিক্ষত হয়েছিল। হযরত বেলালের শরীর থেকে মাংসগুলো টুকরো করে গলে 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 পড়েছিল। ওই কাফের বেঈমান আবু জাহেলের লোক আল্লাহর নবীর সাহাবা বেলালকে একটা ওষুধ কিনে দিত না। এত কষ্ট, মরুভূমির প্রান্তে উত্তপ্ত গরম বালিতে তার শরীরের পোশাক গালা খুলে দিয়েছে, অলঙ্গ করে দিয়েছে, হাতে পায়ে দড়ি বেঁধেছে, বুকের ওপর পাথর চেপে দিয়েছে। হযরত বিলালের জিহ্বা টান দিয়েছে, বাবা টান দিয়ে প্যারা কিনে দিয়েছে। আর বলেছে, বিলাল একটা বার বল আল্লাহকে মানি না, নবীকে মানি না, বল রে বিলাল বল। বিলাল বলে, ও কাফের মুশরিক, শুনেলে আমি বিলালের জীবনে যতক্ষণ জীবন থাকবে, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, আমি আল্লাহ তার রাসূল ছাড়া কাউকেই চিনি না। চিন্তা করেন কি মহব্বত, জীবনের দাম নাই, জীবনের মায়া নাই, জীবনের কোনো পরোয়া নাই। ইসলামের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য জীবনটাও দিতে কোনো দ্বিধাবোধ করে। তাই আমি নবীর একজন সাহাবা ছিল, তার নাম কি জোরে বলুন? আবু হুরায়রা। আল্লাহ নবী আবু হুরায়রাকে এত ভালোবাসতেন, হাদিসের মধ্যে যত হাদিস দেখবেন বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, শাহায়ে সিত্তা, ছটা হাদিস যত আছে তার মধ্যে হযরতে আবু হুরায়রার হাদিস বেশি। হযরতে আবু হুরায়রা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, কিন্তু আবু হুরায়রার মা ছিল মুশরিকা। কি ছিল? মুশরিকা। আবু হুরায়রা আল্লাহ নবীর কদম মোবারকে গিয়েছিলেন, নবীর কাছ থেকে যেতে মন চায় না। হযরত আবু হুরায়রা কিছু দেরি করে বাড়ি গেলে মা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তোর এত দেরি হলো, কোথায় ছিলি বল? বলে, মা যে কদম মোবারক চুমু দিতে পারলে জীবনটা ধন্য হয়ে যায়, জীবনটা দামি হয়ে যায়। বলে, মা গো আমি তো সেই জায়গায় গিয়েছিলাম যেখানে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আবু হুরায়রার মা রেগে গেল। আবু হুরায়রাকে বেদম পিটুনি শুরু করে দিল, বাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। হযরত আবু হুরায়রা রাসূলের কাছে চলে গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও আবু হুরায়রা তুমি আবার চলে এলে কেন? বলে, নবী গো আমাকে আমার মা আমাকে মেরেছে। বলে, তুমি গোস্তাকি করেছো, বেয়াদবি করেছো? বলে, ওগো রাসূলুল্লাহ, ও দুর্গ আমি মায়ের সঙ্গে বেয়াদবি করি না, আমি গোস্তাকি করি না, তাহলে তোমার মা তোমাকে মারলো কেন? তোমার মা তাহলে তোমাকে মেলো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদম মোবারকে এসেছিলাম, আপনার কথা বলতে গিয়ে আমার মা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিল। রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে তো আমি হুরায়রা, আমি আবু হুরায়রা, আমি নবী কিছুই করতে পারবো না। কোরআন বলে দিল, কবিও বলেছে, রাজ্য মান সিংহাসন এসবই করি দান, আর সাহান সাহি কেড়ে নিয়ে ফকির বানান। এ বাচ্চাকে ফকির
ফরকে করে দাও আর ভাঙা গলার পৃথিবীতে তো তার কাম এ কত হাজার টাকা কত জনে লয় আর সারাদিন খেটে কেহ অনাহারে রয় কেহ বা হাজার টাকা পাইবে না মাগিনাতে আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা শুনুন আল্লাহ হলে ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না ওগো নবী যারা আপনাকে মিটিয়ে দিতে চায় যারা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব যাদের নাম লওয়ার মতো লোক গোটা পৃথিবীর জমিনে কেউ থাকবে না বলেন তো আবু জেহেলকে কেউ চিনে আবু জেহেলের নাম কেউ নেয় আচ্ছা বলেন পৃথিবীতে বিভিন্ন জাতি ধর্ম আছে কোন জাতি কোন ধর্মের ছেলের নাম আবু জেহেল রাখে হ্যাঁ কেন ওরাও পর্যন্ত জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল কি মার্কা হারামি মার্কা তার লেগে বাবজি ওরাও বলে যে হারাম যদি না থাকতো তাহলে আজকে আমরা সুন্দরভাবে ইসলামের ছায়ার তলে ঢুকে থাকতাম আজকে আমাদেরকে অন্য ধর্মে অন্য জাতির ঘরে ঢুকতে হতো না কিন্তু বলেন সে আবু জেহেলের নাম আল্লাহ মিটিয়ে দিয়েছে আজকে আমাদের দেশে অনেকেই আছে দেখেন নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর নাই দক্ষিণ নাই কিচ্ছু নাই কিছুই করে না মদ করে গাঁজা করে চুল্লু করে হিরোইন করে সব খোর আছে না নাই হ্যাঁ তাকে যদি আপনি বলেন যে তুই পাকা আবু জেহেল রে তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে না এই কথা বলেন তুই আমাকে আবু জেহেল বললি না আবু জেহেল বললি না কিন্তু মাল তো একক তো জীবনে নামাজ পড়ে না আজকে আমাদের মুসলমানরা নামাজ পড়ে খালি মদ করে দোহ দিলে হবে হ্যাঁ আমাদের দেশে দেখালেন মদ করে একজন যদি মসজিদে নামাজ পড়তে যায় তাকে ঘাট ধরে বের করে দেয় তাই না কথা বলেন না তাই তো হ্যাঁ কিন্তু তার থেকে বড় হারাম করে মসজিদে গিয়ে সভাপতি হয় আছে না নাই আপনাদের দিকে সব নাই একজন মদ খায় সে মসজিদে গেলে তাকে ঘাট ধরে বের করে দেয় কিন্তু তার থেকে যে আরো বড় হারাম খায়ও আছে না নাই নাম করবো হ্যাঁ সে আবার গিয়ে মসজিদের সেক্রেটারি সভাপতি আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি সভাপতি কারা মসজিদের দরজা চিনে না যারা সপ্তাহে একদিন যায় নামাজ পড়তে আবার মসজিদের সেক্রেটারি সভাপতি হয়ে বসে আছে আবার মসজিদে শুনলেন এমনও মসজিদের সেক্রেটারি আছে যে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে হ্যাঁ আসেন না লটারি কেটে টেরে গুঁজেছে টেরে শুক্রবারের দিন আকাবি করে যে আল্লাহু আকবার রুকুতে গেছে উঠতে দিয়ে নুঙ্গি খুলিয়ে পড়ে গেছে লটারিও পড়ে গেছে ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যায় যাক বেইজ্জতি হওয়া যাবে না কি বুঝলেন এইটা আমাদের সমাজ কি বলবেন বলেন হ্যাঁ একজন মদখোর মসজিদে গেলে তাকে দূর করে বের করে দেয় আর একজন সুদখোর টাটকা সুদখোর সে হচ্ছে মসজিদের সেক্রেটারি ঘুষখোর এখন তো সুদ লয় হাদিয়া ঘুষ লাই হাদিয়া দিয়ে হচ্ছে এটা বলছে হাদিয়া পাল্টে দিয়েছে না সুদ টাকা পাল্টে দিয়েছে বলে সুদ লয় খারাপ এটাকে ইন্টারেস্ট কি বুঝছেন আপনারা বলুন আজকে আমরা এটা জানি শুয়োরের মাংস খাওয়া কি কথা কয় না কেউ খাবে কোন মুসলমান খাবে কিন্তু শুয়োরের মাংসের থেকে যে আরো হারাম আছে কি বুঝছেন আপনি মনে করছেন শুয়োরের মাংস খাওয়াই হারাম আর সুদের টাকা দিয়ে খাসির মাংস কিনে নিয়ে খাওয়া কি জায়েজ এটা হালাল ওর থেকেও বড় হারাম কি বুঝেন আপনারা বলুন আমাদের সমাজে সব নাই কি বলেন আছে কাকে দোষ দিবেন আপনি আজকে কার কথা বলবেন মসজিদ বানাচ্ছে মার্বেল টাইলস দিয়ে মসজিদে মুসল্লি নাই ফজরের আজান দিছে আসসালাতু খায়রুম মিনান নাও আমরা বেলা 8টা 10টা না হলে বিছান ছাড়ছিনি জঙ্গলের পশু বলছে ঘুমাবো না মাছ বলছে ঘুমাবো না হাতে ঘোড়া ভাল্লুক দুম্বা বলছে ঘুমাবো না পৃথিবীর সৃষ্টির সেরা জীব মানুষ বেলা 8টা 10টা না হলে বিছান ছাড়ে না কি বলছেন আপনারা বলুন এটা আমাদের সমাজে আছে না নেই হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন বাড়িতে যদি মেয়ে ছেলে আর ছোট বাচ্চা যদি না থাকতো আমি গোটা পৃথিবীর জমিনে আইন করে দিতাম যারা ফজরের নামাজ মসজিদে পড়বে না মসজিদে যারা ফজর নামাজ আদায় করবে না তাদের বাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দাও
কিন্তু বাড়িতে ছোট ছেলে আছে, মেয়েরা আছে, তাদের জন্য মসজিদ বাড়িগুলাকে পুড়িয়ে দিতে নিষেধ। এ বন্ধু, কাল কখন আছি আজ কখন আছি ঠিক নেই। কাল যে আপনার আমার মসজিদে এলান হবে না কোনো গ্যারেন্টি আছে? জোরে বলুন। তাহলে তুমি বেলা 12টা পর্যন্ত ঘুমাও, 9টা পর্যন্ত ঘুমাও, মসজিদে আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাও, এটা তোমার কর্ণে কহরে ঢুকে না? কর্ণে কহরে প্রবেশ হয় না? জি, ফজরের নামাজ কাজা, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা। কবি বলেছেন কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? জোরে বলুন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য নামাজের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য সালাতের ওপরে। এ জীবনে নামাজ কবু করিল না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ মুসলমান, জোহরে জানাজা হতে পারে কিনা জোরে বলুন। কোনো গ্যারেন্টি আছে না? আপনাদের দেশের লোক মরে না? মরে? এ মুসলমান শোনেন, ও আল্লাহ ওয়ালা, আজকে মুসলমান নামাজ পড়ে না, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, চায়ের দোকানে, পানের দোকানে, মাঠে ঘাটে আমরা সময় নষ্ট করে দিই, কিন্তু আমাদের মুসলমানরা নামাজ পড়ে না। যদি বলে হুজুর পড়ে, কজন পড়ে? আপনি হিসাব করুন, বিশ্লেষণ করুন, গণনা করুন। 98% মুসলমান নামাজ আজকে পড়ে না। পড়ে 98%। ক পার্সেন্ট পড়ে গো? 2% লোক নামাজ পড়ে, তাই না? তো যারা 2% লোক নামাজ পড়ে, আপনাদের কি মনে হয় যে 2% লোকের নামাজ হয়ে যায়? হয়? 100 হয়? নো, কখনোই না, হতে পারে না। 1% লোকের কোন রকম নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। যদি বলে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি আইজুল হক বলছি, অভিজ্ঞতা বলছি আমার। মুরব্বী চাচা, দাড়ি সাদা, চুল সাদা, চোখে নরম, দাঁতে নরম, চলতে পারে না, 15-20 বছর নামাজ পড়ে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা কন? ঠিক না বেঠিক? এরা কোনোদিন মৌলবীকে বলে না, ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দিলে হতো না, কোরআনটা ঠিক করে দিলে হতো না। জীবনে বলবে না। কেন? যদি বাই চান্স দেখছে মৌলবী আমার ভুল ধরে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার মোড়লি আর মাথা বড়ি চলবে না। আর আমাদের দেশের মৌলবীরা, মসজিদের ইমামরা, এরাও ধরেন পরের বাড়ির সরপস্তলা ভাত পাচার খাচ্ছে, এরাও কিন্তু কোনোদিন মুসল্লিদেরকে বলে না চাচা বসেন একটু কোরআনটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি। জীবনেও বলে না। বলে কেন বলে না? শুনেন শুনেন, এ মনে করছে মৌলবীকে এবার দিচ্ছে, আমি খুব খুশি। এবার আপনি শুনিয়েলেন, খালি মৌলবীকে দিলে হবে? এ বাবা, মৌলবীরও ভাগ্য, মৌলবীরও হ্যাঁ তোদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। এ বাবা, আমরা যখন মাদ্রাসায় পড়তাম তালবিলি, আর আপনারা তো জানেন
তালবিল ইলম আল্লাহর রহমত, যে রাস্তা দিয়ে যায় এটা আল্লাহর রহমতের ফেরেশতারা বিছানা বিছায়। কিন্তু তালবিল ইলমরা এই যে কত খতরনাক মাল, এটা শুনে যান। সবাইকে ঠকাতে পারবে কিন্তু তালবিল ইলমদেরকে পারবে না। যদি বলেন কেন, এক গাধা বাবজি বুরাক সাজিয়েছে, বুরাক চ তোদেরকে অমুক জায়গায় নিয়ে যাব, কিন্তু গাধার পিছনে গাধার পিঠে কিন্তু দুজনে আটবে আর আছে তিনজন। জায়গা নাই দিলে কি করবি রে, তুই যাস পরে? বলে না দাঁড়া, একটা ঝাড় থেকে বাঁশ কেটে নিয়েছে, গাধার পাছায় ভরে দিয়েছে। বলে দে পেছনে বসে যাবো। তখন গাধা বলছে রে সর্বনাশ, আমি যা শয়তানের আমার 3 ডবল শয়তান। কি বুঝলেন? তালবিল ইলমদেরকে হারাইনি অত সহজ লয় বাপ। তো যেটা সেটা বলছিলাম, এই তখন মাদ্রাসা আমরা পড়তাম, তুই একটা ছেলেকে দেখছি মসজিদে শুয়ে শুয়ে আজান দিচ্ছে। ওই যে কি রে শুয়ে আজান কেন আজান হবে? বলে বকে তুই হট এখান থেকে, শালা জানেই সেটা খালি ভাত দেয়, 2 টাকাও দেয় না কোনোদিন। তে থেকে শুয়ে আজান দেবো না, তো দাঁড়িয়ে আজান দিতে হবে? এ বা শোনা আমার মুসলমান দরদি, আজকে ইমামের বেতন হলো 5,000। গতকালকে আমার জালসা ছিল দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে। কি বুঝলেন? আমি ওখানে একজন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, হুজুর আপনি ইমামতি কত বছর করেন? বলে 13 বছর চলছে। 13 বছর বেতন কত দেয়? বলে আগে 1,000 2,000 দিত, আর এখনই 1 টাকাও দেয় না সমাজ থেকে। কোথা থেকে বানতে হলে? বলে যে মমতা খালা 3,000 দেয়, ওই দিয়েছিল। ওই ইমামের পেছনে নামাজ হবে? হবে? কোনোদিন হবে না। ইমামতি করা 4 টাকা নিয়ে কথা নয় বাবা, ইমামতি করতে ভয়ে কেউ যেতে চাই না। এই যে কত বড় দায়িত্ব, এই যে কত বড় কাজ, যে ইমামতি করে সেই বোঝে বাবা। কিন্তু তার মাইনে কত? 5,000। ও নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ, 29 দিন হয়ে গেল, 5,000 টাকা বেতন। আল্লাহ ছেলের জন্য আপনার জামা কিনবো না, স্কুলের ফিজ দিব, খাতা কিনবো না, কলম কিনবো, বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজরা? বলে আয় একবার শিখবো, আয় দেখবি মুলবিকেও পিটবো, মুসল্লিকেও ফাটাবো। আজকে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা। কারা? যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু তাদের বেতন হলো 5,000 10,000, তারপরেও কিন্তু 3 মাস বাকি আছে না নাই? জোরে বলুন। কিন্তু যারা স্কুলে পড়ায়, ছেলেদেরকে মিথ্যে কথা শিখায় মাস্টাররা, স্কুলে তাদের বেতন হলো 50,000 60,000 টাকা বেতন। 1 তারিখের প্রথমেই পেয়ে যায়। তারা কিন্তু স্কুলে ছাত্রদেরকে শিখায় মিথ্যা কথা, বলে হাড্ডি মাটিম টিম তারা, খাড়া দুটো সিং তারা, মারতে পারে ডিম। আছে না নাই? জোরে বলুন। এরকম আছে না নাই? জোরে বলুন। এটা মিথ্যে কথা না সত্য কথা? মিথ্যে কথা নয়। তাদের বেতন হলো 60,000 টাকা, কোনো ভুল নেই। 1 তারিখে ঢুকে যাবে। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোরআন শিক্ষা এবং পড়ানো, তার বেতন 5,000 10,000, আবার 9 মাস বাকি, 3 মাস বাকি। সেক্রেটারি বলছে হুজুর একটু আমার বেটার জন্য দোয়া করবেন। কিসের দোয়া? বলে আমার বেটার জন্য চাকরি পায়। বলে ঠিক আছে। হুজুর দোয়া করছে রব্বানা জালামনা, আল্লাহ এই আল্লাহ চাচার বেটা জানে চাকরি পায়, আর চাকরি পেয়ে জানে বেতনটা আমার সমতুল্য হয়ে যায়। বলে কেন হলো? বলে কেন? আমার যদি 5,000 টাকা বেতনে চলে, হে তো তোমার বেটা চলবে না কেন বন্ধু? হ্যাঁ মুসলমান, এটা আমার বলার উদ্দেশ্য নয়। আজকে বাগিচা পাড়া কুদবাপু করে এলাকার মুসলমানদেরকে বলে যায়, আজকে কোরআনের বিরোধিতা বেঈমানরা কেন করবে না? আজকে ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, MA BA DED করার বাধা নাই, কোনো রকমের কোনো বাধা নাই। আপনি অবশ্যই শিখাবেন, কিন্তু বাপজি যত টাকা লাগে আপনারা দিতে প্রস্তুত। কিন্তু কোনদিন মুফতি সাইদকে বলেননি হুজুর আপনি আমার ছেলেকে কোরআনওয়ালা বানা, আমার মেয়েকে কোরআনওয়ালা বানা, যত টাকা লাগে আমরা দিতে রাজি। এই কথা কেউ বলতে পারে না। আজ আমি আপনাদেরকে বলি ভাই,
আজকে মুসলমানরা কোরআন পড়ে না, আজকে মুসলমানরা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মুসলমানরা ভালো করে পালন করে না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দিন। আজকে মুসলমানদের দুর্দিন কেমন? কখনো এসআইআর করে, কখনো এনআরসি এমপিআর করে, আবার কখনো মুসলমানদের মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা কেড়ে নিতে চায়, কবরস্থান ঈদগাহ কেড়ে নিতে চায়। এ মুসলমান গো, মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা তারা কেড়ে নিতে পারলো না, কিন্তু তারা বুলডোজার দিয়ে অনেক মসজিদ মাদ্রাসা ভেঙে দিল। তারপরও মুসলমানদেরকে সাহায্য করার জন্য এসআইআর করলো, ডকুমেন্টস চাইলো। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, মুসলমানদের কি ডকুমেন্টস নিবে? তারা 2002 সালের কেন, আরো যদি 10 বছর আগের যদি ডকুমেন্টস নেয়, 20 বছর আগের দিতে চায়, এ মুসলমানরা ডকুমেন্টস দিতে পারবে? পারবে না? জোরে বলো পারবে না? যদি বলেন না ও ডকুমেন্টস নিব না, তোদের বাপ দাদা দাদা পদ্দাদা অমুক দাদা তমুক দাদা দিয়ে আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে। আমাদের দাদারা দাদিরা, আমাদের পদ্দাদা যত দাদা দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে আমরা তো কবরে এই দেশেই মাটি দিয়েছি। আমরা তাদের হাড়গুলা তৈরি করে নিয়ে গিয়ে আমরা ডেনে যদি ফেলে দিই, বলে দিবে এরা কোথাকার মাল, বলবে না? কিন্তু আমরা যদি প্রশ্ন করি, তোমাদের বাপ দাদা তার দাদা পদ্দাদা তোমাদের গোলা প্রশ্ন, তোমাদের গোলা দেখাও, ওদের তো দেখানোর ক্ষমতা না, তোমাদের তো দেখানোর মতো কোনো জায়গা না। আর আমরা এই দেশে জন্ম, আমাদেরকে ভোটার করে দেশ থেকে বের করে দিবা, কিন্তু শুনে না, মুসলমান এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেবে না, জীবন দিয়ে দেবে। তারপরও কিন্তু মুসলমান ইনশাল্লাহ দেশ থেকে বঞ্চিত হবে না। আজকে আমরা নাকি বিদেশে, আর যারা বিদেশে এই দেশে এসে হয়ে গেল স্বদেশী। কে বলুন স্বদেশী কারা হলো? আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আপনার সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আপনার মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধ বাবু জ্যোতি বাবু বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশী। সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি করে? এ মুসলমান গো, এটা নয়, এটা নয়। আজকে মুসলমানদেরকে যেন তুমনো পুকারে দেশ থেকে বের করে দিতে চায়, কিন্তু না না, এই ভারতবর্ষের জমিনে মুসলমানেরা কেজি কেজি রক্ত দেয় না, কুইন্টাল কুইন্টাল রক্ত দেয় না। মুসলমানেরা এই দেশের জন্য টন 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 রক্ত দিয়েছে। প্রয়োজন হলে মুসলমানরা আবারও রক্ত দিবে, তারপরও এ দেশ থেকে মুসলমানদেরকে তাড়াইতে কেউ পারবে না। অন্য দেশ থেকে দেশে মুসলমানরা আসে না, এই দেশেই মুসলমানরা তৈরি হয়েছে। মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মাটি থেকে আমাদের জন্ম, এ মাটিতে আমাদেরকে শোয়ানো হবে, আর এই মাটি থেকে কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমরা উঠবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর মুসলমানদেরকে মরণের ভয় দেখিয়ে লাভ নাই। মুসলমানরা বিবিকে বিয়ে করতে জানে, সন্তানকে ইতিম করতে জানে। যারা জীবনের পরোয়া করে না, জীবনের মায়া করে না, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান।
আমরা তো সে মুসলমান। এ দরদি মুসলমান, আমাদেরকে মরণের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। যারা নিজের নতুন বিবাহ করে বিবিকে বাসুর ঘরে ফেলে দিয়ে ইসলামের জন্য জীবন দিতে পারে, তার নাম হলো হযরতে হানজালা। কি নাম ধরে বলুন? নবীর একজন সাহাবা যার নাম হলো হযরতে হানজালা, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত বছর ঘরে বাবা, স্বামী স্ত্রী মধুর মিলন। নবী আমার ডাক দিয়ে বললেন, মদিনা যুবকেরা, তরুণেরা, কারা আছো গো? আজকে তোমাদের কাছে নবী থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না। মায়ার নবী দয়াল নবী ডাক দিলেন, মায়ার রসুল বদল আছে না, আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হলেন মা খাদিজা, সৌপা দিলেন জীবন যৌবন। মাল দৌলত যা ছিল আপনাকে সৌপা দিল, আপনাকে বানাইল আপনজন। ও মুসলমান দরদি আমার ভাইরা, তিনি তো মায়ার নবী, তার নবী ডাক দিয়ে বললেন, মদিনার যুবকেরা, ও তরুণেরা, তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। হযরতে হানজালার কানে যখন পৌঁছে গেল, তিনি তো নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত বাসর ঘর বাবা, স্বামী স্ত্রী মধুর মিল, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিলেন, ওলঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে ছুটতে শুরু করবেন। পেছন থেকে বিবি টান দিয়ে বলে, স্বামী গো, আপনি যান, আপনাকে আমি বাধা দিতে পারবো না, কিন্তু কথা স্বামী, আপনি দয়া করে একটু গোসল টুকুন করে যা, আল্লাহ আপনার উপর গোসল টুকুন ফরজ করে দিয়েছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করবো রে বিবি? যে নবী দুনিয়ার জমিনে থাকবে না, যে ইসলাম দুনিয়ার জমিনে থাকবে না, আমি কার জন্য গোসল করব? হযরতে হানজালা তিনি চলে গেলেন, জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কেন ধরিয়ে দিলেন। হযরতে হানজালা তিনিও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় জমা করা হলো। তাদের বিনা গোসলে তাদেরকে শহীদ হয়ে গেছে, তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। ইতিমধ্যে হযরতে হানজালার বিবি এসে হাজির হয়ে গেল। নবী গো, ও দয়ার নবী, আমি জানি যারা শহীদ হয়ে যায়, ইসলামের জন্য যারা শহীদ হয়ে যায়, তাদেরকে কোনো রকম কোনো গোসল করানো হয় না। স্বামী নবী গো, আমার স্বামীকে দয়া করে আপনি গোসল টুকুন দিয়ে দেবে। আল্লাহর নবী হযরতে হানজালার লাশকে চতুর্দিকে খুঁজে যখন কোথাও পাওয়া গেল না, নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আকাশের দিকে রাসূলুল্লাহ এরকম করে যখন তাকায়,
দেখে ওপর থেকে পানি টুপি 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 নিচের দিকে আপনার পড়তেছে। রাসূলুল্লাহর সামনে যখন হানজালার লাশটা হাজির হয়ে গেল, নবী বললেন, ও হানজালার বিবি, আল্লাহ আমার হানজালার উপরে এত খুশি হয়েছে, আমি নবীও পর্যন্ত এত খুশি হয়ে গেছি। তাকে দুনিয়ার কোনো পানি দিয়ে আল্লাহ গোসল করার নাই, আল্লাহ তার নজর তার কুদরতের দ্বারা হাউজ কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসলখানা দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী কুদরতের কান্দালের দিকে তাকায় আর চোখের পানি গড় গড় করে ঝরিয়ে দেয়। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে দেখে হানজালার লোক চোখের লাশের সামনে চোখে পানি। নবী বলেন, ও সাহাবারা, আমার হানজালার ইমান বড় দামের ইমান। আজকে নতুন বিবাহ করে বিবির মায়া না, জীবনের কোনো মায়া না। আমি নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবন কেন দিত তারা দ্বিধাবোধ করে না। আজকে আমি বলবো, বাপ, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিবাহ করেছে, ইসলামের জন্য, কোরআনের জন্য সন্তানকে এতিম করে দিয়েছে, বিবিকে বিবাহ করে দিয়েছে, এমনকি নিজের জীবন পর্যন্ত তারা দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, আসুন আমরা কোরআনওয়ালা হয়ে যায় এবং কোরআনের খিদমত কারণে ওয়ালা হয়ে যায়। এ কোরআনের এত দাম, এত মূল্য, এত দাম, এত মূল্য, এত দাম, এত মূল্য, গোটা পৃথিবী বিক্রি করলো তার মূল্য হবে না বাবা। এই কোরআনের এত ওজন, আর এই কোরআনকে সাহায্য করবে যারা, এই কোরআনকে দেখভাল করবে যারা, এই কোরআনের খিদমত করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তি দেবে, পরকালে শান্তি দেবে, কবরেতে শান্তি দেবে। এই কোরআন তাদের জন্য কবরে ঢাল হয়ে যাবে। এই কোরআন তাদের জন্য কিয়ামতের দিন সূর্য মাথার উপর যেদিন নেমে আসবে, আল্লাহ কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন কেউ আপনাকে সাহায্য করবে না, সেই দিন এই কোরআন আপনাকে সাহায্য করবে। আজ আমি বলবো, আজ কাল চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই বাবা। আপনার গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পদ, দৌলত যা করেছে সব আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু এই কোরআনের জন্য যারা হাতটা বাড়িয়ে দেবেন, আল্লাহ এই কোরআনের বদলা আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাত কবরেতে জায়গা করে দেবে। তাই আমি আজ এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব বাপ গো, মাত্র 50,000 করে টাকা। বলে, হুজুর আমার কাছে জান আছে, মান না। ওগো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি আল্লাহর কোরআনের জন্য হাতখানা বাড়িয়ে দিব। আমি আজকে বড় আনন্দিত হয়ে গেলাম, আজকে বাগিচা পাড়া মাদ্রাসায় কোরআনের হাফেজা হয়েছে। আল্লাহ চাইলে আগামীতে আলেম আরো হবে। আজকে একটা ছোট্ট বাচ্চা, 9 বছরের বাচ্চা মেয়ে, যে মেয়েটা মায়ের কোলে বাপের কোলে ঘোরাফেরা করবে, মাদ্রাসার ডালমতকে আপনার হাফেজে কোরআন হয়ে গেল। 30 পারা মুকাম্মা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে। আর মেয়েরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, আল্লাহ তাদের বদলা গোটা বাড়িটাকে আল্লাহ সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহর গোলাম, ও বাগিচা পাড়া এলাকার মুসলমানেরা, মুর্শিদাবাদ থানার মুসলমানেরা, সর্বপ্রথম আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ওগো হুজুর আমি পরে দিয়ে শোধ করে দিব। একবার তাকবীর দিয়ে জোরে সরে বলি, নারে তাকবীর।
ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে মাত্র 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম একটু হাত উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। আজকে বাগিচাপাড়ার মাটিতে এই মুর্শিদাবাদ থানার অন্তর্গত বাগিচাপাড়া গ্রাম এই এলাকার দরদি মুসলমান, আমি জানি 1 লাখ টাকা করে দেওয়ার লোক আছে, কিন্তু আমি 1 লক্ষ টাকা বলিনি, মাত্র 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলবো, বলে হুজুর আমার মা বাপ চলে গেছে, জন্ম দুঃখিনী মা বাপ চলে গেছে, মা বাপ আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ ফেলে দিয়ে চলে গেছে। বলে হুজুর গো, আমি আমার মা বাপের জন্য আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি 50,000 টাকা দিব। এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে সর্বপ্রথম 50,000 টাকা ইনশাআল্লাহ। এই ভাই তোমরা উঠে পড়ে যাও, বসো বসো, যাও না ভাই। জি ইনশাআল্লাহ একজন দরদি এত বড় মজলিসের ভিতরে আজকে বাগিচাপাড়া মাদ্রাসার জন্য সর্বপ্রথমে মাত্র 50,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে দ্বীনের স্বার্থে একটু হাতটা তুলে দেব। আর একজন সর্বপ্রথম ব্যক্তি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করব। মাত্র 50,000 টাকার দাতা একজন দরদি এই বাগিচাপাড়ার এলাকায় সর্বপ্রথম হাত তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। কি গো আপনাদের এলাকায় এই দেশে ইনশাআল্লাহ 50,000 টাকা দেওয়ার লোক একজন দরদি সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে দেখিয়ে দিয়ে বলেন হুজুর বহু টাকা বহু দিকে চলে গেছে, আল্লাহর কোরআনের মহব্বতে দ্বীনের মহব্বতে দ্বীনের স্বার্থে 50,000 টাকা দেব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জানে মালে ইজ্জতে আবরুতে বরকত দিবেন আল্লাহ। তাই 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম আল্লাহর একজন দরদি বান্দা নবীর উম্মত হাতটা তুলে দিয়ে বলুন হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দেব ইনশাআল্লাহ। কি গো আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা একজন নবীর প্রেমিক হবে না বাপ? শোনেন আল্লাহ আজকে দিয়েছে বাপ, কালকে যে আল্লাহ কেড়ে নিতে পারে না এই গ্যারান্টি কিন্তু নাই বাপ। তাই সুতরাং আল্লাহর দ্বীনের খিদমতে ইসলামের স্বার্থে কোরআনের মহব্বতে 50,000 টাকা এমন কোনো বেশি নয় বাবা, 50,000 টাকা এমন কোনো বেশি নয়। তাই মাত্র 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম কোরআনের মহব্বতে এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা নবীর উম্মত দেনেওয়ালা ইনশাআল্লাহ বাগিচাপাড়ার মাটিতে একটা হবে না? জি আমি জানি বাপ এই এলাকায় 1 লাখ টাকা দেওয়ার লোকও আছে, আছে না নাই জোরে বলুন, এগো আছে না নাই জোরে বলুন, আছে। কিন্তু আমি 1 লাখ টাকা বলিনি বাপ, মাত্র 50,000 টাকা আল্লাহর কোরআনের মহব্বতে চেয়েছি, দ্বীনের স্বার্থে চেয়েছি বাবা। আজকে এটা মহিলাদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা বাবা, আজকে মুসলমান দরদি আপনার মেয়ে আমার মেয়ে, আমার বোন আপনার বোন, এ মুসলমান আপনার বিটি আমার বিটি আজকে এই জায়গায় কোরআনওয়ালা হবে, কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হবে। এ কোরআন সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে খরচার প্রয়োজন আছে বাবা। ও আল্লাহওয়ালা, তাই এই মাদ্রাসাকে তৈরি করার জন্যে, এই মাদ্রাসার কোরআনকে জিন্দা রাখার জন্যে আমি আপনাদের কাছে মাত্র 50,000 করে টাকা একজন দরদিকে দেখবো সর্বপ্রথম
হাতটা তুলে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল না, হুজুর আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, গর্ভধারিণী মা আজ ওই কবরের মাটিতে শুয়ে আছে। হুজুর আমার আব্বা জান চলে গেছে, আমার বাপ আমার বেড়াতে কত খরচ করেছে হুজুর গো, আজকে সে জন্ম দুঃখিনী মা বাপ আজকে চলে গেছে, আল্লাহ অর্থ দিয়ে গেছে, মা বাপ সম্পদ দিয়ে গেছে, ওই মা বাপের নামে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে আল্লাহ দিনের হেফাজত করব, এমন কোন আল্লাহর বান্দা একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলে বলবেন মাত্র 50,000 টাকা নাই। এ বাপ কষ্ট হবে, ভারী হবে। মাত্র 50,000 টাকা দেওয়ার লোক এই বাগিচা পাড়ার মাটিতে, এই খুদবা পুকুরের মাটিতে, এই এলাকার মুসলমান একটা নাই ইনশাআল্লাহ, নাই। বিল্ডিং করেছ, বাড়িতে বালাখানা তৈরি করেছে, বিল্ডিং বালাখানা পড়ে থাকবে, গাড়ি বাড়ি পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, কোন জিনিস সঙ্গে যাবে না, কিন্তু এই আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বানিয়ে দেবে যারা। এ ভাই এ কারা গোগুলা? আরে এরা তো বড় বেয়াদব, তো একটু বসো, শোনা বসো, খবরদার উঠবে না, খবরদার উঠবে না। জি 50,000 টাকার দাতা, এ বাবা আপনাদের ভিতর থেকে একটা লোক হবে না? আহা, রাসূলুল্লাহ দিনের জন্য ডাকলেন সাহাবাদের, মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, এমনকি সন্তান পর্যন্ত ইসলামের জন্য তারা বিলিয়ে দিতে চাইল। রাসূলের দরবারে একজন মহিলা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দিনের জন্য ডাকলেন সময় তো সব কিছু দিল, আমারও মন চায় আমি দিব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি এত মহব্বত করি, ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন তখন তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকিন হতে পারবা না, কতক্ষণ পর্যন্ত তুমি হতে পারবা না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, মুত্তাকিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। তাই বলে মুসলমান আসুন আমরা আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি বাবা। ও মুসলমান গো, আজ কাল চলে যাব বাপ, তাই আল্লাহর কোরআনের জন্য, নবীর দিনকে বাঁচানোর জন্য, নবীর মাদ্রাসাকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না, এমন কোন ব্যবসায়িক, এমন কোন জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা একটু হাত কানা তুলে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দিয়ে দেব। আগো আপনাদের এই বাগিচা পাড়ার এলাকায় একটা লোক নাই হা বাবা, মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমত করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি একটা উদাহরণ দিই, আমাদের মুর্শিদাবাদ জেলাতে একটা জেলা থানা আছে বাবা, যে গ্রামটার মানুষ ছিল আল্লাহ তাদের বড় বড় বিল্ডিং, বড় বড় বালাখানা, এসি মার্বেল টাচ বসানো বাড়ি, যারা কোটি কোটি টাকা সম্পদ ছিল বাবা। এই যে বর্ষা গেল শীতের আগে, এই বর্ষাতে এমন ভাবে ধস নেমে গোটা বাংলাদেশের পদ্মায় গোটা গ্রাম চলে গেল।
আল্লাহ আজকে তাদেরকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। আজকে তাদের থাকার মতো কোনো জায়গা নাই। আজকে আল্লাহ আমাদেরকে দিয়েছে, সম্পদ দিয়েছে, কাল কেড়ে নিতে পারে কিনা? আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। তো মুসলমান, আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে বাবা। তাই তো কবি বলে নদীনি একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। কত মানুষ আমাদের সামনে গেল আর চলে গেল, কত কোটিপতি, কত লাখপতি, কত সম্পদওয়ালা, কত গাড়িওয়ালা, কত বাড়িওয়ালা বাবা আমাদের সামনে এলো। এই জীবনও আমরা অনেককে দেখলাম রে বাবা, যাদের ফুটানির শেষ না। আজকে তারা মানুষের কাছে বিড়ি চেয়ে খেয়ে বেড়ায়। আমার ডমকুল থানার মাটিতে ও মুসলমান, ডমকুল থানার, রানীনগর থানার মিডিলে একটা গ্রাম আছে, নাম করবো না, যাদের 450-500 বিঘা সম্পত্তির মালিক ছিল। 450-500 বিঘা সম্পত্তির মালিক। ও আল্লাহ, তুমি কি না পারো? আজকে তাদের কাল্লা ভিখারি করে দিয়েছে। আজকে তারা কেরালায় লিবারি গিরি করে বেড়া। নাম জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ, তুমি জানে মালে বরকত দিও। একবার জোরে বলা যাবে না ভাই? নারে তাকবীর। 50,000 টাকা এসে গেছে, এসে গেছে। আমি জানি বা এলাকার মানুষের দিল, মন, অন্তর বড়, আমার জানা আছে। তাই 50,000 টাকা একবার মোহব্বত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বিয়ারা বান্দা বেনামি গো ছিল, তোমার রব্বিয়ারা বান্দা বেনামি গো ছিল। 50,000 টাকা দেখো বেনামি গো দিল, নাম না করিও মৌলা, দিল 50,000 টাকা। ভাই, প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, আপনারা কিভাবে চালাচ্ছেন? এমন টাইমে বন্ধ করেছেন, তাড়াতাড়ি ঠিক করুন। কোথায়? মেয়েদের দিকে মাইক এবং প্রজেক্ট দুটোই বন্ধ হয়ে গেছে, একটু তাড়াতাড়ি খোঁজ নেন। জি আমার ভাইরা, আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল? 50,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আর দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তাকে তুমি যেন কুকুরও ভুলো না। 50,000 টাকা বলে করিও না হেলা, আল্লাহ দিনও তাকে তুমি জান্নাতের মেলা। আর দোয়া করে আমি বেনামের জন্য আল্লাহ তাকে ভালো তুমি রেখো 12 মাস। আল্লাহ, এই দেখো তোমার একজন বান্দা, তিনি 50,000 টাকা দিয়েছে। আল্লাহ, ও আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও। একজন 50 হয়ে গেল। নাম্বার 2, এ দরদি মুসলমান গো, 2 নম্বর আর একজন দরদিকে বলবো মাত্র 50,000 টাকা। একজন উঠবানা 50,000 টাকা 1 নম্বর হয়ে গেল। নম্বর 2 আর একজন দরদিকে বলবো এলাকার মুসলমান, আল্লাহর কোরআনের মহব্বত, দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত, বা আমি আপনাদের কাছে 50,000 কোটি টাকা দেখতে চেয়েছি। আল্লাহওয়ালা মাত্র 50, একজন 50 হয়ে গেল। নাম্বার 2 আর একজন আল্লাহর বান্দাকে বলবো, ও আল্লাহর গোলাম, নবীর উম্মত, আমি আপনাদের কাজকে বলে যাই বাবা, মৃত্যু কি জিনিস একটু শুনেলেন। মৃত্যু বড় 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 ভয়ানক জিনিস বাবা, মৃত্যু কি জিনিস? ওই আল্লাহু আকবার। ও দরদি মুসলমান গো, আল্লাহওয়ালা দুনিয়ার সব কিছু
কোনো হিসাব হবে বাবা, কিন্তু দানের কোনো হিসাব হবে না। তাই আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য বলতে চাই বাবা, অনেকের মা ছেলে মেয়ে চলে গেছে কবরে, আজকে তারা বেঁচে থাকলে আপনার একটা খরচ হতো কিনা, আপনি সেটাই মনে করবেন। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য এই বাগিচা পাড়া মাদ্রাসার জন্য 50,000 করে টাকা মাত্র 2 নম্বরের একজন দরদি নাই। 50,000 টাকা এ বাপ, আমি মাত্র 2 নম্বরও দেখতে চাই, হবে না? নাই, আমি বুঝতে পেরেছি বাপ 50,000 মানে আপনাদের কাছে বহুত ভারী হয়েছে। যদি 50 ভারী হয়ে যায় কমিয়ে দিলাম, মাত্র 2 জন মিলে 50, তার মানে কত কত করে 25,000 ইনশাআল্লাহ হাফ করে দিলাম। ইনশাআল্লাহ আমি দেখতে চাই 2 জন মিলে 25,000 করে 50,000 টাকার দাতা। আমি 50,000 টাকা আপনাদের কাছে চাইছি না, আমি 25,000 করে 2 জন দরদিকে বলবো বাপ, মাত্র 2 জন 25,000 হয়ে গেলে 50,000 টাকা হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা, ও আল্লাহর গোলাম নবীর উম্মত শুনে নাও, এই দান কবরে আল্লাহ জায়গা করে দেবে। তার কারণ বলে দিই, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন বাড়িতে শোয়া মা খাদিজাতুল কুবরা নবীজির পাশে বসা, নবীজি হযরতে মা খাদিজার দিকে তাকিয়ে দেখলেন, খাদিজাকে বললেন, খাদিজা তোমার চোখে পানি কেন, একটু বলবা খাদিজা? বলে নবী গো কেন পানি, একটু শুনবেন? বলে কেন? বলে খাদিজা তোমার এই শাড়ি কানা ছিঁড়ে গেছে, কাপড় কানা ছিঁড়ে গেছে, তালি দেওয়ার মতো কোনো জায়গা না, এই জন্যই তুমি কান্না করো। খাদিজা বলে নবী গো আমি তোর জন্যও কোনো কান্না করি নাই। বলে কেন কান্না করো? বলে ও খাদিজা তোমার পানি 3 দিন কোনো চুলাও জ্বলে না, আঁকা জ্বলে না, এই জন্যে তুমি কি কান্না করো? খাদিজা বলেন আল্লাহর কসম করে বলে নবী গো যার কবজায় আমার জীবন রাসূলুল্লাহ, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, কোনোদিন জিজ্ঞাসা করি না। নবী গো আমি সেই সময় সব থেকে কোটিপতি নারী, ধনট্ট নারী, কোটি 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 টাকার সম্পদ গো নবী, আমি ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আপনার জন্য বিলিয়ে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসাও করি না। নবী গো আপনি কোন পথে খরচ করেছেন ও রাসূলুল্লাহ? আজ আমি কান্না করি কেন জানেন? ওই কবর বড় কঠিন, ওই কবরে আমি খাদিজা কি করে থাকবো? ওই যে কবরে বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে লাইট না, যে কবরে বিছানা না, ও রাসূলুল্লাহ হুজুর গো আমি ওই কবরের মাটিতে আমি খাদিজা কি করে থাকবো? নবী গো আমি আপনার কাছে 3টি জিনিস আবদার করব। ওগো নবী আপনি বলুন ওই 3টি জিনিস আপনি আমাকে দেবেন কিনা? খাদিজা রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে অবশ্যই দেওয়ার মতো হলে আমি তোমায় দেব, কিন্তু খাদিজা তুমি কোনো টেনশন করো না, তুমি কি জানো আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে ওই কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? পাহারাদার। এ মুসলমান, মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় নাই, আপনি 2 জন বিবি কোথায় পেলেন? রাসূলুল্লাহ বললেন, খাদিজা কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার আল্লাহ 2 জন মহিলার সঙ্গে আমার বিবাহ দেবে, সেই 2 জন মহিলাকে তুমি কি শুনবা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই 2 জন
2 লাখের আমি একটু বলবেন গো নবী, আমি তাদের নাম গুলো জানতে চাই। এ মুসলমান, যে খাদিজাকে আল্লাহ কবরে পাহারাদার রেখে দেওয়ার ব্যবস্থা করবে, যে খাদিজা ইসলামের জন্য ধন সম্পদ মান সব উঠিয়ে দিয়েছিল, কোটি কোটি টাকার সম্পদ ইসলামের জন্য দিয়েছিল। ও মুসলমান, আজকে সেই কবরের জন্য বড় ভয় পায়। আর ওই কবরে আমাদের অনেকের মা বাপ শুয়ে আছে জনম দুঃখিনী, যে মা আপনাকে 9 মাস 9 দিন গর্ভে করে নিয়েছিল, যে মা রাতকে রাত মনে করে নি, দিনকে দিন মনে করে নি, ওই মায়ের কত মনে না। তাই আল্লাহওয়ালা দিনওয়ালা আল্লাহর কোরআনের জন্য মাত্র 25,000 করে টাকা এই মজলিসের ভিতরে আমি একজন দরুদিকে দেখতে চাই। নাই এ বাপ, 25,000 টাকার দাতা একজন। জি, ছেলেটা দাদি মারা গেছে, তাই 1,000 টাকা দাদির নামে দিয়েছে। আল্লাহ তার দাদিকে তুমি যা দিলে ভালো হয় তাই দিও। আল্লাহ তার দাদির কবরে তুমি নাজাতের ফায়সালা করে দিও। আমি বলবো মা, ও বাগিচা পাড়ার মুসলমান গো, আল্লাহ ওয়ালা মাত্র 25,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নাম খানা লিখে দেব। হবে না? 25,000 টাকা নাই? এ মুসলমান, আগো মুর্শিদাবাদ থানার মুসলমান, আজকে আমি আপনাদের কাছে 50 চাইছি না বাপ, কমিয়ে দিয়ে 25,000 50। মাশাআল্লাহ, লোক হাজির বাবা, কিন্তু নাম বলেন এখানেই আছে। 50,000 টাকা আমি চাইছি 25, আর দেওয়ার জন্য তৈরি আছে 50। আল্লাহ বলে, পাগলা, এখানে 50,000 টাকা দেওয়ার লোক আছে, তুই 25 করে চিল্লিয়ে মাথা খারাপ করছিস? এই দেখেন, আল্লাহ রবিয়ারা বান্দা দেখো এখানেতে ছিল 50,000 টাকা। দেখো নম্বর 2 হলো আরো দোয়া করে আমি বেদামের কারো আল্লাহ দিও দিও তারে সুখের জীবন, আরো দোয়া করি আমি। ভাই, আরে এরা তো ইসলামের পক্ষে ভালোবাসেন না ইসলামকে। এতক্ষণ ওই ওয়াজ শুনছিল, আর এই আদায় শুরু হইতে দিকে উঠতে শুরু। হ্যাঁ, ছি ছি ছি, উঠবেন না, খবরদার উঠবেন না। এই মজলি ভেঙে যদি চলে যান বড় গুনাহ হয়ে যাবে। বিনা কারণে যদি কেউ চলে যান, খবরদার না। আরো দোয়া করে আমি করে গো রব্বানা, এই আল্লাহ তুমি তার যেন কুকুর ভুলো না। 50,000 বলে মওলা করিব না খেলা, দিজো গো তাকে গো তুমি জান্নাতের মেলা। এতে কিন্তু 2 নম্বর 50 হয়ে গেল। তাই বলে আমি 50 চাইবো না বাবা, আমি 25 বলেছি বা আমি 2 জনের কাছে 25,000 করে টাকা আমি দেখতে চাই। দরুদি গো, ও বাগিচা পাড়ার মুসলমানেরা, কুতুবা পুকুরের মুসলমান, এলাকার দরুদি মুসলমানেরা, চন্দ্রঘাটের মুসলমানেরা, এই মুর্শিদাবাদ থানার যত মানুষ আজকে এসেছেন এই জায়গায়, তাদেরকে বলবো দরুদি মাত্র 25,000 করে টাকা দিয়ে একজন দরুদি হাত কানা তুলে দেবে। নাই 25,000 টাকা দেওয়ার মতন বান্দা আল্লাহর একটা হবে না ইনশাআল্লাহ? হবে না? নাই। যা হোক বা, আমি একটা কথা আপনাদেরকে বলি, এখানে যারা আমরা এসেছি বসেছি সবাই মিলে একবার হাতটা তুলে দিয়ে বলেন যে হুজুর 25,000 টাকা দেওয়ার মতো লোক আমাদের ভিতরে কেউ নাই, তাহলে আমি চাবো না। কি গো, কথা বলেন যে হুজুর আমাদের ভিতরে 25,000 টাকা দেওয়ার মতন পরিস্থিতি ক্ষমতা কারণ নাই, খামাখাই চিল্লিয়ে লাভ নাই, হবে না। বলেন কি শোনা, যাতে মাতাল হইলো তাহলে ঠিক। বুঝতে পেরেছি বাবা, 25,000 টাকাও ভারী আপনাদের, ইনশাল্লাহ কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম। 25, 50, 20 লয় বাবা, একবারে সীমিত করে দিলাম,
মাত্র 10,000 করে টাকা। আহা, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহু আকবার কই তিনি, সুবহানাল্লাহ। বাচ্চু মণ্ডল বাড়ি কোথা হলো, বাড়ি কোথা, আল্লাহু আমিন। এ দেখেন 50,000 টাকা লাও হলো। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি না আল্লাহ। রফে যারা বান্দা বাচ্চু মণ্ডল ছিল, তোমার যারা বান্দা বাচ্চু ছিল, 50,000 টাকা দেখো না মজা লিখিল। আরো দোয়া করে আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 50,000 টাকা দিল, দেখো গো রব্বানা মাফ করে দিও টাকা জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি তাদের গুনাহ। এ আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ। 3 নম্বর 50,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 85 চেয়েছিলাম প্রথম বাবা, কিন্তু কথা 3টে যখন 50